ট্যারি নামে একটি মেয়ে, যার কিনা স্বপ্ন একটি ফেমাস ড্যান্সার হওয়ার, আর সে তার স্বপ্ন পূরণ করার জন্য সব কিছু করতেই রাজি। আজকের মুভিটি অ্যাপার্টমেন্ট 7A। এটি রোজম্যারিজ বেবি মুভির প্রিকুয়েল। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মুভিটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা ট্যারিকে দেখতে পাই। ট্যারি একটি স্টেজে ডান্স পারফরমেন্স করছে। তখনই হঠাৎ করে সে একটি স্টেপ দিতে গেলে তার পা ভেঙে যায়। এরপর সে অনেক জায়গায় অডিশন দেয়, কিন্তু কোনো জায়গায় টিকতে পারে না। তাকে সব জায়গা থেকেই রিজেক্ট করে দেওয়া হয়। আসলে রিজেক্ট করার কারণ হচ্ছে তার পা ভেঙে যাওয়ার কারণে সে ঠিকমতো এখন ড্যান্স করতে পারছে না। পেপার দেখতে পায়, সেখানে অডিশনের জন্য নিউজ দেওয়া হয়েছে। এরপর সে সেখানে অডিশন দিতে চলে যায়, কিন্তু সেখানে তাকে জাজরা অনেক অপমান করে। সেখান থেকেও রিজেক্টেড হওয়ার পর সে অডিশন রুমের বাহিরেই বসেছিল। তখন মিস্টার মার্চেন্টকে দেখতে পেলে সে তার পিছু পিছু একটি বিল্ডিংয়ে ঢুকে পড়ে। অ্যাপার্টমেন্টে ঢোকার পরে হঠাৎ করে তার মাথা ঘুরিয়ে ওঠে এবং সে বাহিরে এসে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন একজন বৃদ্ধ দম্পতি তাকে তাদের বাসায় নিয়ে যায়। টেরি এবার সেন্সে চলে আসলে সে মিনি এবং রোমানকে দেখতে পায়। মিনি এবং রোমান ছিল সেই বৃদ্ধ দম্পতিটি। টেরি এবার তাদের সাথে পরিচয় হয়। একটা পর্যায়ে গল্প করতে করতে মিনি জানায় টেরির জন্য তারা একটি অ্যাপার্টমেন্ট ঠিক করেছে, কারণ তাদের টাকা পয়সা রয়েছে কিন্তু কোনো বাচ্চা নেই। তাই টেরি যেন নিজে সেটেল না হওয়া পর্যন্ত তাদের সাথেই থাকে। টেরি কোনো কিছু চিন্তা না করে সে অ্যাপার্টমেন্টটি নিয়ে নেয়। টেরি এখানে মনে করছে সে যদি এই অ্যাপার্টমেন্টে চলে আসে হয়তো বা তার ভাগ্য খুলে যাবে। আসলে মানুষ ফ্রি কখনোই কোনো কিছু দেয় না। যাই হোক, মিনি তাকে একটি পার্টিতে ইনভাইট করে এবং সেখানে মিস্টার মার্চেন্ট রয়েছে। মার্চেন্ট হচ্ছে সেই প্রডিউসার। টেরি মিস্টার মার্চেন্টকে কনভিন্স করার ট্রাই করে যেন সে তাকে তার শোতে নিয়ে নেয়। টেরি এখানে নিজের স্বপ্ন পূরণ করার জন্য এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে সে সব কিছু করতেই রাজি। যাই হোক, এর পরের দিন সকালে সে নিজেকে মিস্টার মার্চেন্টের বেডে দেখতে পায় এবং মিস্টার মার্চেন্ট জানায় যে সে তাকে তার শোতে নিয়ে নিয়েছে। সে এবার ড্যান্স প্র্যাকটিস করতে গেলে দেখতে পায় তার শরীরে ক্ষত চিহ্ন এবং সে বুঝতে পারে না এই চিহ্নগুলো কিভাবে এসেছে। এরপর সে বাসায় আসলে দেখতে পায় মিনি তার জন্য একটি ডক্টর নিয়ে এসেছে তার পায়ের চিকিৎসা করার জন্য। সেই ডক্টরটি তাকে একটি ওষুধ দেয় এবং তাকে সেটি দিনে 2 বার লাগাতে বলে। সেটি লাগালে নাকি তার পা ঠিক হয়ে যাবে। এরপর রাতে সে দেখতে পায় সত্যি তার পাটি ঠিক হয়ে গিয়েছে। যাই হোক, মিনিদের বাসায় একটি ফ্যান্সি পার্টি হয়। সেখানে ট্যারি এবং তার ফ্রেন্ডকেও ইনভাইট করা হয়েছে। ট্যারি হঠাৎ করে রান্নাঘরে চলে আসলে সেখানে মিনি এবং একটি মহিলাকে দেখতে পায়। তারা কিছু নিয়ে কথা বলছিল এবং তারা ট্যারিকে দেখার সাথে সাথে চুপ হয়ে যায়। যাই হোক, মিনি এবং রোমান ট্যারির জন্য একটি গিফট এনেছে। আসলে এই ফ্যান্সি পার্টিতে সব বৃদ্ধ লোক রয়েছে, এখানে কোনো ইয়াং পার্সন নেই। ইয়াং বলতে শুধু ট্যারি এবং তার ফ্রেন্ডই রয়েছে। ট্যারি হঠাৎ করে তার ড্রিম লাইফটি পেয়ে গিয়েছে। সে যেন আজ মহা খুশি, কিন্তু সে জানে না তার এই খুশির কেবলমাত্র কিছুক্ষণের জন্যই। এবার সে নিজের পেটে কিছু একটা অনুভব করতে পারে এবং টেস্ট করলে জানতে পারে সে প্রেগন্যান্ট। ট্যারি এখানে মনে করছে মিস্টার মার্চেন্টের বাচ্চা তার পেটে। সেই দিন রাতে ড্রিঙ্ক নেওয়ার পরে সে সেন্সলেস হয়ে যায় এবং কিছু ইলিউশন দেখতে পায়। আসলে সেই দিনের রাতের কথা তার কিছুই মনে নেই এবং সে ডিসাইড করে সেই বাচ্চাটি সে নেবে না এবং মিস্টার মার্চেন্টকে এই ব্যাপারেও জানাবে না। এরপর রাতে সে কিছু অদ্ভুত অ্যাক্টিভিটি দেখতে পায়। আসলে প্রেগনেন্ট হওয়ার পর থেকেই সে কিছু অদ্ভুত অ্যাক্টিভিটি নোটিস করছে, এই যেমন কিছু কাল্টের মেম্বার, কিছু ডেমন। এবার ট্যারি ড্যান্স প্র্যাকটিস করতে আসলে সেখানে মিস্টার মার্চেন্ট চলে আসে এবং সে জানায় সে বাচ্চাটি নিতে চায়। আসলে ট্যারি তাকে কিছু বলেনি, কিন্তু মিস্টার জানতে পেরে গিয়েছে যে ট্যারি প্রেগন্যান্ট। তো ট্যারি এখানে বাচ্চাটি নিতে চায় না, কারণ তার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে এই বাচ্চাটির জন্য। এবার ট্যারি রাতে বাসায় আসলে সে মিনি এবং রোমানকে দেখতে পায়। তারা খুব খুশি ছিল এই বাচ্চাটির জন্য, কিন্তু ট্যারি তাদের জানায় যে সে বাচ্চাটি নিতে চায় না।
তখন মিনি এবং রোমান জানায় সে এই বাচ্চাটি যেন তাদের দিয়ে দেয়, এর বদলে সে যা চাইবে তাই দিবে। মিনি এই কথাটি শুনে এবার তার ডিসিশন চেঞ্জ করে ফেলে, সে এই বাচ্চাটি রাখবে। এবার রাতে ট্যারি ঘুমিয়ে পড়লে সে হঠাৎ করে দেখতে পায় তার বাসায় কেউ এসেছে এবং সে সেখানে গার্ডেনিয়া নামে একজনকে দেখতে পায়। এই গার্ডেনিয়া বৃদ্ধাটি ছিল সে, যে কিনা মিন্নির সাথে সেই দিন পার্টিতে সিক্রেট কোনো একটা ব্যাপারে কথা বলছিল। এই গার্ডেনিয়া বৃদ্ধাটি এসেছিল ট্যারিকে মারার জন্য, কিন্তু সেখানে কেউ একজন হঠাৎ করে এসে সেই বৃদ্ধাকেই আঘাত করে, এর ফলে সে কোমায় চলে যায়। পরের দিন সকালে সে একটি সিক্রেট রুম খুঁজে পায় এবং সেই রুমে একটি বই ছিল। সেই বইয়ের মধ্যে ডেমনদের ব্যাপারে লেখা ছিল এবং এই ডেমনটিকেই সে তার স্বপ্নে দেখতে পায়। এরপর ড্যান্স প্র্যাকটিস করতে গেলে তাদের গ্রুপে যে মেন লিডার ছিল সেই মেয়েটি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং ট্যারিকে সেই গ্রুপের মেন লিডার বানিয়ে দেওয়া হয়। এবার যেন আস্তে আস্তে ট্যারির সব স্বপ্ন পূরণ হতে থাকে। সে চেয়েছিল একজন ফেমাস ড্যান্সার হতে, যেন মানুষ তাকে মনে রাখে। এরপর তার পারফরমেন্স শেষ করে সে চেঞ্জিং রুমে আসলে সেখানে সে দেখতে পায় তার পেট হঠাৎ করে বড় হয়ে গিয়েছে। এরপর এক মুহূর্তেই যেন সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এই বিষয়ে ডক্টরের সাথে কথা বললে সে জানায় এগুলো নর্মাল। এরপর অ্যাপার্টমেন্টে সে জন নামে একজন মানুষের কিছু জিনিস খুঁজে পায়। সে এই ব্যাপারে জানার জন্য তার পুরনো জিনিস ঘাটাঘাটি করতে সে একটি বাইবেল দেখতে পায় এবং বাইবেলটি ধরার সাথে সাথে তার হাত পুড়ে যায়। এরপর সে চার্চে চলে যায়। চার্চে গেলে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। সেখানে একজন নান চলে আসে এবং সে নানের সাথে তার এই সমস্যার ব্যাপারে কথা বলে। এখানে ট্যারি নানকে সেই বইটি দেখায় যেটি সে সিক্রেট রুমে খুঁজে পেয়েছিল। এই বইটি ছিল শয়তানের বই, অর্থাৎ যারা কিনা শয়তানের পূজা করে তারা এই বইটিকে ফলো করে। অ্যাপার্টমেন্টে যে বৃদ্ধ লোকগুলো ছিল এই বৃদ্ধ লোকগুলো সবাই শয়তানের পূজা করে, অর্থাৎ তারা একটি কাল্ট, এবং তারা জন নামে সেই মেয়েটিকেও প্রেগনেন্ট করিয়ে দেয় ডেমনের দ্বারা, কিন্তু সেই মেয়েটি মারা যায়। এরপর তারা ট্যারিকে চুজ করে। ট্যারির পেটে যে বাচ্চাটি রয়েছে সেটি আসলে একটি ডেমনের বাচ্চা। এর জন্য সে মাঝে মাঝে একটি ডেমনকে দেখতে পায়। আসলে এই ডেমনের দ্বারাই সেই কাল্টের মেম্বার ট্যারিকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে। এই সব কিছু জানার পরে ট্যারি চলে যায় অ্যাবর্শন করার জন্য। অ্যাবর্শন করতে গেলে সেখানে নার্সটি মারা যায়, অর্থাৎ এই বাচ্চাটি নিজেকে প্রোটেক্ট করছে, অথবা সেই ডেমনটি বাচ্চাটিকে নষ্ট করতে দিচ্ছে না। এইবার সে অ্যাপার্টমেন্টে আসলে একটি রুমে যায় এবং সেই রুমটিতে দেখতে পায় সেখানে রিচুয়াল করার সব কিছুই রয়েছে, অর্থাৎ এখানে ট্যারির উপরেও রিচুয়াল করা হয়েছিল। ট্যারি ছিল পারফেক্ট। এর আগেও অনেক মেয়ে এসেছে কিন্তু তারা জন্ম দিতে পারেনি, তাদের মধ্যে কোনো প্রবলেম ছিল। এবার সে অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার চেষ্টা করলে সে মিনি এবং রোমানের বাসায় চলে যায়। ট্যারি এখানে জানতো মিনি এবং রোমানও এই কাল্টের সাথে জড়িত। সে চেষ্টা করে এই বাচ্চাটিকে মেরে ফেলার, কিন্তু সে পারে না। এবার মিনি এবং রোমান জানায় যে তুমি এই বাচ্চাটিকে জন্ম দাও, এর ফলে তুমি যা চাইবে তাই পাবে। ট্যারি এখানে কিছু বলে না। প্রথমত দেখে মনে হয়েছিল যে ট্যারি মেবি তাদের অফারে রাজি হয়ে গিয়েছে। এবার একটি রুমে গেলে সেখানে সব কাল্টের মেম্বারকে দেখা যায়। তখন ট্যারি গান ছেড়ে নাচতে থাকলে হঠাৎ করে একটি সময় সে জানালা থেকে লাফ দিয়ে মারা যায়। অর্থাৎ এখানে কাল্টের মেম্বাররা বুঝতেই পারেনি ট্যারি যে সুসাইড করবে। এরপর মুভিটি এখানেই শেষ হয়, কিন্তু এই কাল্টের মেম্বাররা যতদিন বেঁচে আছে ততদিন তারা চেষ্টা করবে ডেমনের বাচ্চাকে জন্ম দেওয়ার। মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।